হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকের ভিডিওতে চটপট করে একটা চিকেনের রেসিপি শেয়ার করে নিই তোমাদের সাথে। চিকেন রেসিপিটার জন্য লাগছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন আর আদা। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে একটা বোলের মধ্যে নিয়ে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেবো। তোমরা চাইলে ম্যারিনেশনের সময় সরষের তেল ব্যবহার করতে পারো। এটা যেহেতু একটা ন্যাচারাল টেন্ডারাইজার, তো এটা মাংসকে আরও বেশি নরম করতে সাহায্য করে এবং মাংসের সাথে যে কোনো মশলাকে ভালোভাবে লেগে থাকতে সাহায্য করে, যার ফলে এর স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ হয়ে যায়। এইবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। কম বেশি সব সবজিপাতির মধ্যে আমি আলুটাই বেশি পছন্দ করি। তো মাংসতে দেওয়ার জন্য আমি আগে থেকে কিছু আলু ধুয়ে নিয়ে কেটে রেখেছিলাম। এবার সেটাকেই গরম তেলের মধ্যে একটু ভেজে নেব। তো চলো, আলুটাও এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর এখন আমি সমস্ত সবজিপাতিগুলো এক এক করে কেটে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কাটবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমার এই বাইরে থাকাটা কিছু ক্ষেত্রে ভালোই হয়েছে, কারণ যে মেয়ে আগে রান্নাবান্না করতেই পারতো না, সে এখন মোটামুটি নিজের সাথে সবটা সামলাতে পারে। এইবারে গরম তেলের মধ্যে 2টো তেজপাতা, দারচিনি আর 2টো এলাচ দেওয়ার পর হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, টমেটোগুলো। এইবার এটাকে হালকা করে ভেজে নিয়ে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। এইবারে একটা মিক্সারের মধ্যে আদা, রসুন আর খানিকটা পেঁয়াজ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। তারপর এটাকে হালকা হাতে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। তারপর হালকা জল দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার হালকা হাতে নাড়াচাড়া করে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা হালকা হালকা সিদ্ধ হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আলুটা। চিকেন আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেবে একটুখানি মিট মশলা আর গরম মশলার গুঁড়ো। তো চলো, চিকেন রান্না করে একেবারে আমি পাতে নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আজ এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।